ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আজমি প্রেস কনফারেন্সে দাবি করেছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। আমি এটা সমর্থনও করছি না বা বিরোধিতাও করছি না। এই পুরো প্রসঙ্গটাই অপ্রাসঙ্গিক, পুরোটাই ইউজলেস ডিসকাশন। এখানে বুঝতে হবে জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা এই সব কিছুই জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমকে রিপ্রেজেন্ট করে। জাতীয় সঙ্গীত পরিবর্তন করে কোনো কিছু অর্জন করা হবে না, কারণ এই জাতীয়তাবাদ পুরোটাই আসলে একটা সমস্যা। এই জাতীয়তাবাদ আমাদেরকে সংকীর্ণ করে রেখেছে। কলোনিয়ালিস্টদের দেওয়া এই মানচিত্রই আমাদেরকে রেস্ট্রিক্টেড করে রেখেছে। শুধু বাংলাদেশ না, আপনি দেখেন গ্লোবালি সব মডার্ন নেশন স্টেট ব্যর্থ হচ্ছে, আর এগুলো ব্যর্থ হওয়ারই কথা, কারণ কলোনিয়ালিস্টরা এগুলো আমাদের উপরে জোর করে চাপিয়ে দিয়েছে। এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন এরাও ব্যর্থ হচ্ছে। প্রত্যেকটা দেশের মানুষের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস কাজ করছে। আমি বাঙালি না বাংলাদেশি, আমি মুসলিম না সেকুলার, সাদা না কালো না উপজাতি, আমি কি আরব না অনারব। এমনকি খোদ ইউএসএ তেও বিভাজন, ফার রাইট ফার লেফট। 1947 বা 71-এ আমাদের উপর একটা মডার্ন ন্যাশনাল আইডেন্টিটি চাপিয়ে দেওয়া হয়েছে। ওয়াই? এই বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমাদের কি লাভ হয়েছে? একটা উদাহরণ দেন। কোনো অর্থনৈতিক লাভ হয়েছে? বরং ক্ষতি হয়েছে। এই জাতীয়তাবাদের কারণে দেখা যায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর অত্যাচার বা অবিচার করা হয়। যেমন চিটাগাং হিলট্যাক্সের উপজাতিদের উপরে কালচারাল ইম্পোজিশন চলছিল, অথবা ইন্ডিয়াতে হিন্দু ন্যাশনালিজমের কারণে মুসলমানদের উপরে অত্যাচার বা অবিচার করা হয়। তারপর এই বাংলাদেশেই মুসলিমরা মেজরিটি হওয়া সত্ত্বেও সেকুলার গোষ্ঠীরা আলেমদের কিভাবে অন্যায় করেছে বিগত 15 বছরে। গ্লোবাল মডার্ন ন্যাশনাল স্টেট সব দেশেই দেখবেন এই জাতীয়তাবাদের কারণে সবসময় মাইনরিটি বা কোনো একটি গ্রুপের উপরে একটা আর্টিফিশিয়াল ন্যাশনালিস্টিক আইডেন্টিটি চাপিয়ে দেওয়া হয়। এই গাজাতেই ইসরায়েল জেনোসাইড চালাচ্ছে। এখান থেকে আমরা কি দেখি? এই আরব রাষ্ট্রগুলো কলোনিয়ালদের দেওয়া তাদের সীমার ভিতরে থেকে এই ফলস ন্যাশনালিজমের কারণে চুপ থেকে ইসরায়েলকে গাজাতে বোমা ফেলতে সাহায্য করছে। আর এই থেকে বোঝা যায় 3 দিকে ঘেরা ইন্ডিয়ার হেজেমনি থেকে বের হতে পারবে না আমাদের বাংলাদেশ, যতদিন এই জাতীয়তাবাদের লো লেভেল থিঙ্কিং থেকে বের হতে আমরা না পারি। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতীয়তাবাদের বিরোধিতা করেছেন কঠোরভাবে, কারণ এই জাতীয়তাবাদ মানুষকে খুব সংকীর্ণ করে ফেলে। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই জাতীয়তাবাদ থেকে বের করে একটা গ্রেটার সিস্টেম অফ বন্ডিং দিয়েছে, যে বন্ডিং সব কালচারের মানুষকে ইউনাইট করতে পেরেছে। এই কারণে মুসলিমরা আরব থেকে আফ্রিকা, ইউরোপ, সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়া, ইন্দোনেশিয়া সব জায়গায় কালচারের সাথে হারমোনি করেছে। আর শুধু তাই না, সেই কালচারকে এনরিচও করেছে। সবশেষে বলতে চাই, আমরা যতদিন এই জাতীয় সঙ্গীত নিয়ে ডিবেট করতে থাকব, আমাদের আসল সমস্যা কোনোদিনও শেষ হবে না। কারণ জাতীয়তাবাদ দিয়ে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি আর হবেও না।